কাঁঠাল বীজের এই রেসিপিটি একবার খেলে কিন্তু এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। নমস্কার, শম্পা রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কাঁঠাল বীজগুলোর খোসা পরিষ্কার করে নিয়েছি। এর আগের ভিডিওতে কিন্তু কাঁঠাল বীজ কীভাবে ছাড়ানো হয় সেটি আমার দেখানো হয়েছে। বন্ধুরা কষ্ট করে একটু দেখে নেবেন। কাঁঠাল বীজগুলোকে এবার আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। পুরনো বন্ধুদের জানাই অনেক কৃতজ্ঞতা, নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। এই কাঁঠাল বীজগুলোকে এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কিন্তু এর আগে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার একটি মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে বীজগুলোকে আমি পেস্ট করে নেব। খুব বেশি জল না, মোটামুটি যেইভাবে আমরা ডাল পেস্ট করি ঠিক সেভাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদাটা আমি বাটাই দেব, সেই কারণে আদা আর এইখানে দিলাম না, টুকরো করা আদা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। যারা কাঁঠাল বীজ খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। কাঁঠাল বীজগুলোকে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম শুকনো করে পেস্ট করতে পারলে ভালো। অতিরিক্ত জল দিয়ে যদি একেবারে হরহরে হয়ে যায় তাহলে কিন্তু বাইন্ডিং করতে অনেকটা বেশ সময় লেগে যাবে। একটি বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেসন। আমি হাফ বাটি বেসন নিয়েছি, ছোটো বাটির। সেই বেসন প্রথমে অর্ধেকটা দিলাম। বাইন্ডিংয়ের জন্য কিন্তু এই বেসনটা আমি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে ছোলার ডালও কিন্তু ভিজিয়ে পেস্ট করে এর সঙ্গে দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই রেসিপিটা এত অপূর্ব হয়, বিশ্বাস করুন, মাছ মাংস ফেলে আপনারা এটাই খাবেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো আদা বাটা। আমি বেটে দিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু চিনিও দিলাম, চিনি না দিলে এটা খেতে ভালো লাগবে না। একটু গরম মশলার গুঁড়োও দিলাম। এবার এটাকে পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, অন্য কিছুর জন্য নয়, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর করে। আরও একটু লাগবে বেসন, এই বেসনটা আমার পুরো লাগবে। অল্প অল্প করে দিয়ে সুন্দর করে করে নেব, যেভাবে আমরা ধোকা তৈরি করি। এইবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমার ফ্যাটানো হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেলেই রান্নাটি করব। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটি রাখতে পারেন এই সিজনে, কারণ এখন কাঁঠাল বীজই কিন্তু অ্যাভেলেবেল। বাজারেই বলুন আর প্রত্যেক বাড়িতেই প্রায় কাঁঠাল খাওয়া হয়, সেই কারণে বীজগুলো কিন্তু থেকেই যায়। নষ্ট না করে এই রকম সুন্দর রেসিপি তৈরি করুন, বাড়ির প্রত্যেকের মন জয় করুন। এবার আমি দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে এইবার একটা স্প্যাচুলা নিয়েছি, নিয়ে সুন্দর করে, খুব ভারীও নয় খুব পাতলাও নয়, এই রকম শেপে গুছিয়ে একদম দিয়ে দেবো চারিদিকটা সমান করে, একেবারে যেন এবড়ো খেবড়ো না থাকে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে চলুন একটা মশলা তৈরি করে নিই। এখানে দিলাম 2 চামচ টক দই, দিলাম কয়েকটি চিনেবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই চিনেবাদামগুলো দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু কাজুও দিতে পারেন। ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে দিলাম একটা টমেটো। এগুলি এবার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, একটা পিঠ কিন্তু হয়ে গেছে।
এবার দেখুন একদম আলগা হয়ে গেছে এটা। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়াবেন না, একেবারে কম করে দিতে হবে, মিডিয়াম টু লোতে, যাতে পুড়ে না যায়। যদি হাই করে রাখেন তাহলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে। একটা প্লেট নিলাম, এবার এটা উল্টে দেব। দেখুন এই ধরনের রান্নাগুলো উল্টাতে কোনো অসুবিধাই হয় না। এই দেখুন এবার প্লেটটা দিয়ে আবার দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব অপর পিঠটা হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হতে দেব নামিয়ে, কিন্তু ফ্রাই প্যানে রাখবো না, তাহলে ওভার কুক হয়ে যাবে। সেই কারণে আমি এই প্লেটের মধ্যেই ঢেলে নিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। নর্মাল টেম্পারেচারে আসলে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। তার মধ্যে আমরা ঠিক যেভাবে ধোকা রান্না করি ঠিক সেই প্রসেসেই এই রান্নাটি হবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব একটু দারুচিনি, ছোট এলাচ কয়েকটি আর কয়েকটি লং। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব, তবে এলাচটা কিন্তু আপনারা একটু ফাটিয়ে দিতে পারলে ভালো হয়, নাহলে কিন্তু ফেটে গায়ের মধ্যে আসতে পারে। নাড়াচাড়া করে নিলাম, ফোড়নটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছি, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর একটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা, সেটা দিয়ে দিলাম। ঠিক ধোকার যা মশলা তাই, একেবারে নিরামিষ। আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম কসুরি মেথি। আমি কিন্তু এর মধ্যে হিং ব্যবহার করছি না, আপনারা চাইলে হিং দিয়েও বানাতে পারেন কসুরি মেথির পরিবর্তে। এইবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম, টক দই দিয়ে, সেই পেস্টটা এবার ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে এই মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত। মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কিন্তু একেবারেই নতুন, ভালো করে ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা রেসিপিটি শিখতে পারবেন না, কোথাও স্কিপ করবেন না। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এবার দেখুন ঠিক ধোকা যেরকম কাটের যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি, আপনারা যদি বরফি মতো কাটতে চান তাও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। এইভাবে করলে কি হয়, ধোকাটা আলাদা করে আর বেশি তেল দিয়ে ভাজতে হবে না, একবারে খুব কম পরিমাণ তেলেই কিন্তু এই রান্নাটি হয়ে যাচ্ছে। দেখুন একদম সুন্দর করে কেটে নিলাম সবগুলো। এগুলো আপনি শুকনো ভাজাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতেও শুকনো ভাজাও কিন্তু দারুণ লাগে। দেখুন মশলা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে অনেকটা, তবে আরও একটু জল দিয়ে দেবো এবারে, দিয়ে আরও একটু কষিয়ে নেব। আরও 2-3 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দেব। দেখুন মশলা থেকে আবারও তেল বেরিয়ে এসেছে, এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি মিক্সিটা ধুয়েই কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। কালারটা কত দেখুন সুন্দর এসেছে, মশলার গন্ধ বেরিয়েছে অসাধারণ সুন্দর। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যেহেতু নিরামিষ রান্না চিনি তো দিতেই হবে, চিনি না দিলে কিন্তু নিরামিষ রান্নায় স্বাদের ব্যালেন্স থাকে না, স্বাদ খুব একটা ভালো হয় না। একটু চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর যারা চিনি খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলা কষানো হয়ে গেছে, দেখুন একেবারে তেল বেরিয়ে এসেছে মশলা থেকে, রঙটাও সুন্দর হয়ে গেছে।
দেখুন অনেকটাই তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়েই জল দিলাম। জলের পরিমাণটা আমি একটু বড় কাপের 2 কাপ মতন দেবো, তার কারণ ধোকা প্রচণ্ড জল শোপ করে নেয়, সেই কারণে একটু বেশি পরিমাণেই জলটা আমি দেব। আরও একটু জল দিয়ে দিলাম, মানে আরও 1 কাপ জল দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালো করে ফুটে যায়। গ্রেভিটা ভালো করে হয়ে আসলে আমি দিয়ে দেবো ওই কেটে রাখা ধোকাগুলো। বন্ধুরা, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। কাঁঠাল বীজ এখনও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। এবারে দিয়ে দিলাম ধোকাগুলো পুরো এর মধ্যে। সবগুলো ধোকাই আমি দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতন আমি ঢেকে রান্না করব। ঠিক 2 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে আছে একটু। এবারে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ধোকাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। ভেতরে নুন মশলা সব ঢুকে গেছে। এবারে এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ ঘি। তাহলেই ধোকা রান্না কমপ্লিট। কাঁঠাল বীজের ধোকা দিয়ে দিলাম ঘি। এবার একটু ঘি গরম মশলা মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাস নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট পর্যন্ত। তারপরে আপনাদের আমি সার্ভ করে দেখাবো, দেখবেন কত লোভনীয় হয়েছে। কত সহজে কাঁঠাল বীজ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলাম। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তুলে নিলাম, দেখুন কতটা সুন্দর কালারফুল এই রেসিপিটি তৈরি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ধোকার ডালনা। কাঁঠাল বীজ দিয়েও যে ধোকা তৈরি করা যায়, এই রেসিপিটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আপনারাও বাড়িতে ঠিক এইভাবে নিরামিষের দিনে কাঁঠাল বীজ থাকতে থাকতে এই রকম একটি সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করে সবাই মিলে খান, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আমরা বাঙালিরা প্রত্যেকেই ধোকা খেতে ভালোবাসি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই ধোকার ডালনা। একেবারে অমৃতের মতন লাগবে, বোঝাই যাবে না এটা যে কাঁঠাল বীজ দিয়ে তৈরি, এতটা টেস্টি হয়। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।